সোমবার সন্ধ্যায় বনগাঁর একাধিক বাজারে ও দোকানে অভিযান বনগাঁ থানা পুলিশ ও মহকুমা প্রশাসনের। মূলত ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে এই অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিনের অভিযানের নেতৃত্ব দেন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক, সাথে ছিলেন বনগাঁ থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরাও। নিজে বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলেন মহকুমা প্রশাসক শুভম মৌর্য। বনগাঁ মতিগঞ্জ, ট বাজার, নিউ মার্কেট প্রভৃতি এলাকায় ব্যবসায়ী ও বাজারে যান প্রতিনিধি দলের সদস্যরা। মহকুমা শাসক বলেন, 2-3 দিন ধরে আমরা তথ্য পাচ্ছিলাম বাজারে জিনিসের দাম বাড়ছে। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে এদিন ফিল্ড ভিজিট করা হচ্ছে। আমরা খতিয়ে দেখলাম চিনির দাম বেড়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে খোঁজ খবর করা হয়েছে। পাশাপাশি যারা চিনি স্টক করেন তাদেরকে কেন্দ্রীয় সরকারের নতুন নীতি 4000 কুইন্টালের বেশি কেউ চিনি যাতে স্টক করতে না পারেন সে বিষয়েও জানানো হয়েছে। এদিন বনগাঁর বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের কাছে যান পুলিশ আধিকারিকেরা। ব্যবসাদারদের সাথে কথা বলে তাদের গোডাউনে থাকা চিনি, চাল কতটা মজুদ আছে, কত দামে বিক্রি হচ্ছে সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ বিষয়ে বনগাঁ ট বাজার এলাকার ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র ঘোষ বলেন, পুলিশ এসেছিলেন, আমার কাছে জিনিসের দাম জিজ্ঞাসা করেছেন, স্টক খতিয়েও দেখেছেন, কত দামে বিক্রি করা হচ্ছে সেগুলোও খোঁজ নিয়েছেন। আমরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করলো আপনার চিনির স্টক কত। তা ওনাদেরকে আমি গোডাউন দেখালাম, ওনারা দেখলো, বললো আপনার চালের স্টক কেমন আছে, আমি চাল দেখালাম। তাতে ওনারা খুশি এবং দামও আমার কাছে রিজনেবল রেট। বাজার বেড়ে গেছে বলে ফাটকা দাম নেবো তা আমার হবে না। দাম কত এখন? এখন বর্তমান আমাদের চিনি কেনা পড়ছে 63 টাকা, আমরা 65 টাকা বেচছি। এবার খুচরো দোকানদাররা তো 70 টাকা বেচবি। এক সপ্তাহ আগে দাম কি ছিল? এক সপ্তাহ আগে দাম ছিল 55 টাকা। হঠাৎ করে এত বাড়লো? এটা বাড়লো ওই যে কি তেল হচ্ছে, কি দাম ওটার, ইথানলের জন্য শুনলাম নাকি এই ইথানলে চলে যাচ্ছে আগ সমস্ত, এবং আপনার বাংলা পাইটেও যাচ্ছে ইথানল, সেই কারণে এরপরে চাপ। এখনো পর্যন্ত কি সংকট তৈরি হয়েছে? না না, সংকটের কিছু নেই, দামটা জাস্ট একটু বেড়েছে। কিন্তু যতটা সম্ভব আমার মনে হয় চিনির দামটা 3-15 মধ্যেই নিচের দিকে আসবে। চাহিদা কেমন রয়েছে? চাহিদা একই রকম, সে মানুষের মধ্যে সে পিনিকটা নেই। সাধারণ জনগণ কি কেনার সময় কোন রকম কোনো হাউতাশ করছে? দাম বলছে যে একটু বেড়ে গেল কেন, বললাম বুঝিয়ে, সবাই তো জানে। আমি খুব স্বাগত জানাই। পুলিশ কি নির্দেশ দিল বা কি নির্দেশিকা বলল? পুলিশ বললো যে আপনারা সঠিক দামে বেচেন, সঠিক মালটা রাখেন, আমরা সেইভাবেই 3 দশকের মতন মজুত রাখি, সেইভাবে আমরা বেচি যাতে কাস্টমারের কোনো প্রবলেম না হয়। বনগাঁ ট বাজারের সবজি ব্যবসায়ী বলেন, আমার কাছে বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করার পাশাপাশি কত দামে বিক্রি হচ্ছে এ বিষয়েও খোঁজ খবর নিয়েছেন। আমরাও আমাদের সব তথ্য তাদের হাতে তুলে দিয়েছি। দেখলো মাল দাম জিজ্ঞেস করলো, বললাম যে এইটা এই রেট আছে, এইটাই রেট আছে, আমাদের রং মিশানো মাল এখানে বিক্রি হয় না। না, প্রথমে বেড়েছিল 1 সপ্তাহ আগে, এখন একটু কমেছে। 1 সপ্তাহ আগে বেগুন ছিল 70-80 টাকা কিলো, সেটা এখন 40-50 টাকায় কিলো এসছে। পটল ছিল 50-60 টাকা কিলো, সেটা 40 টাকায় 30 টাকায় এসছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঝে মধ্যেই এ ধরনের অভিযান চালানো হবে। সম্রাট মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, ট বাজার, বনগাঁ। ফোন 03215257603।